এবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেখা যাচ্ছে এক নতুন মোড়। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। প্রকাশিত তথ্য অনুযায়ী এই যুদ্ধবিরতির সফলতা অনেকটাই নির্ভর করবে হিজবুল্লাহর পদক্ষেপের উপর। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে। এদিকে লেবানন সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো বৈরী উদ্দেশ্য নেই। একই সঙ্গে সেই বিবৃতিতে হিজবুল্লাহকে লেবানন রাষ্ট্রের শত্রু হিসেবেও উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল পরীক্ষামূলকভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শুধুমাত্র লেবাননের সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। এইসব এলাকায় রাষ্ট্রের বাইরে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি বা কার্যক্রম অনুমোদিত হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল ও লেবানন উভয় দেশই পুনর্ব্যক্ত করেছে যে তারা একে অপরের প্রতি কোনো বৈরী উদ্দেশ্য পোষণ করে না। পাশাপাশি আস্থা বৃদ্ধি, দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধের সমাধান এবং ভবিষ্যতে বৃহত্তর শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জানা গেছে আগামী 22 জুনের সপ্তাহে দুই পক্ষ আবারও রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা শুরু করবে। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, নাকি এটি কেবল সাময়িক বিরতি হয়ে থাকবে।